নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আপনাদের কিন্তু এই যে সিরিজটা চলছে, এর আগে আমি ভিডিওস করেছিলাম যে গলায় কীভাবে দানা আনবো। আজকে আপনাদেরই একটি কমেন্ট, একটি বলবো না, অনেকেই কিন্তু আপনারা এই টপিকের উপর আমাকে ভিডিওস বানাতে বলেছেন যে মুরকি কেন গলায় আসছে না, বা মুরকি করার সঠিক পদ্ধতি কী, বা কীভাবে রেওয়াজ করতে হয়। তো এই রিলেটেড কিন্তু আজকের এই ভিডিও। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে সোজা ভিডিও শুরু করি। তো মুরকি করার জন্য আমাদের বুঝতে হবে যে মুরকি জিনিসটা কি। এটা অনেকেই মুরকি বলেন, অনেকে বলেন হরকত, উর্দুতে এটা হরকত বলি আমরা, আর আমাদের টিপিক্যাল ক্লাসিক্যাল মিউজিকে আমরা বলি মুরকি। বেসিক্যালি লাইট সেমি ক্লাসিক্যাল গানে কিন্তু মুরকি ব্যবহার করা হয়। তো মুরকি জিনিসটা করতে গেলে আমাদের যেটা বুঝতে হবে যে মুরকি কি, যেটা বললাম, কয়েকটা নোট বা স্বর খুব ফাস্ট মুভ করাকে আমরা বলবো মুরকি। এটা আমার কথায়, ঠিক আছে। আমি যেটা বলি যে আপনাদের কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, বা আমি যেটা শিখেছি বা যেটা বুঝছি, তো সেটাই কিন্তু আমি শেয়ার করি। এক একজন কিন্তু এক এক রকমভাবে বলবে। কেউ মুরকিকে অলংকার বলে। আমি কাউকে কোনো ডিবেটে যাচ্ছি না, আমি আমার থিওরিটা কিন্তু আপনাদের সামনে রাখছি। তো মুরকি হচ্ছে কয়েকটা নোটস এবং নোটসের এমন অর্ডার যেটা খুব ফাস্ট প্লে হবে। যেমন আমি যদি একটা যে কোনো এক্সাম্পল দেখাই, পা, এই যে আমি পায়ের উপর কি করলাম, একটা মুরকি করলাম, অর্থাৎ পা পা, এই আছে ব্যাপার। সা, এটা মুরকি। তো এইভাবে কিন্তু মুরকিগুলো বুঝতে হবে, এবং এটা ডিকোড বা কিভাবে এটা করব আমরা, সেটাই কিন্তু আজকে ভিডিও। তো যেটা বললাম যে সার্টেন নোটস, কিছু নোটস যেগুলো আমাদের খুব ফাস্ট মুভ করাতে হবে। তো প্রথম মুরকি শেখানোর আগে আমি এটা বলি কথাটা, আমার ম্যাক্সিমাম স্টুডেন্টসদের দেখেছি যারা একটু বয়স হয়ে যায় মুরকি করতে তাদের একটু প্রবলেম হয়, বা যারা একটু ছোট বা ইয়ং আছে তারা কিন্তু খুব সহজে এটা অ্যাডাপ্ট করতে পারে। তো কী হয়, বয়সের সাথে সাথে না আমাদের যখন কোনো কিছু নতুন জিনিস শুরু করি, তখন তার গ্রহণযোগ্য নেওয়ার ক্ষমতাটা কিন্তু কমতে থাকে, ঠিক আছে। আর যে ফাস্ট যেটা বলছি যে একটু ফাস্ট করতে হবে, তখন সেই জায়গাটা না তারা ল্যাক করে, অর্থাৎ স্পিডটা হয় না সেই জায়গাটা। হ্যাঁ, তো এই জন্য ম্যাক্সিমাম আমি স্টুডেন্টসদের দেখেছি, বা যাদের গান আমি শুনি, বা অন্যান্য জায়গায় দেখেছি, মুরগিগুলো ঠিক আসে না, ঠিক খাপে খাপ যেটা আমরা বলি না, সেটা হয় না। তো তার জন্য কি করতে হবে সেটা হচ্ছে এই ভিডিও আপনারা ফলো করুন। যেটা বলবো সেটা হচ্ছে স্পিডে তো করতে হবে, কিন্তু স্পিডে করার যে মেকানিজম সেটাকে বুঝতে হবে, বা স্পিডে করার যে কীভাবে করতে হবে। তো সেজন্য আমি যদি সা নোটটাকে আমি যদি মুরকি করে দেখাই, তাহলে যেটা বললাম সায় তো কোনো মুরকি হবে না, সা একটা নোট দিয়ে কোনো মুরকি হবে না, সা স্বরে। তাহলে তার আশেপাশের নোটগুলোকে আমাকে সাহায্য নিতে হবে। তাহলে ফার্স্ট মুরকি আমি আপনাদের দেখাচ্ছি যে কি করতে হবে। সাকে বলবো সা, কিন্তু আমি মুরকিটা কি করব দেখুন। এটা আমি ডি পিচে করছি, ডি কে সা, আপনারা কিন্তু আপনাদের স্কেলে করবেন। সারগাম সব সেম। আচ্ছা, সাকে বললে আমি কি বললাম যে রেসা নিসা, ঠিক আছে। তো রেসা নিসা ইকুয়াল টু সা, অর্থাৎ রেসা নিসা কোনো মুরকি হচ্ছে না, জাস্ট নোট বলছি, রেসা নিসা রেসা নিসা রেসা নিসা। আমি যেটা বললাম যে এই প্রবলেমটা তাদের হয় প্রথমে। আচ্ছা, বুঝলাম, রেসা নিসা, তো এতে তো কোনো মুরগি হচ্ছে না, তো রেসা নিসা বলছে যে রেসা নিসা রেসা নিসা রেসা নিসা, কি হচ্ছে রেসা নিসা। এবার দেখুন আমি হালকা হালকা করে স্পিড বাড়াচ্ছি, রেসা নিসা রেসা নিসা রেসা নিসা রেসা নিসা রেসা নিসা, তাহলে গেল স্পিড বাড়ছে। এইবার কি করতে হবে, মুরকি করার জন্য আমাকে রেসা নিসা বললে হবে না, নোট আমার এতগুলো লাগছে, কিন্তু যে কোনো একটা ওয়ার্ড বলবো, হয় আকারে বলবো না শর্ট দিয়ে বলবো। যদি আমি শর্ট দিয়ে বলি তাহলে কী হবে, সা বলবো, যেটা বললাম যে সায়ের মুরকি হচ্ছে রেসা নিসা, তাহলে কী হবে সা। দেখুন এইখানে গিয়ে প্যাচটা হয়, যে গন্ডগোলটা কি হয়, তখন সা এরম হয়ে যায়, সা, এটাই তো বলছি না, রেসা নিসা সা সা সা। এইটা গন্ডগোল কি হয়, এর বেশি তারা স্পিডে যেতে চায় না। তো এইবার কি করতে হবে, এইটাকেই স্পিড আস্তে আস্তে করে আনতে হবে, অর্থাৎ সা 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 সা। দেখুন আস্তে আস্তে কিন্তু আসছে, সা 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 সা, এই চলে গেল মুরকি। তো এই জায়গাটায় যে পয়েন্টটা যে আমি বললাম, ওখানে এই যে ঘোরানোর ব্যাপারটা, এইটা কিন্তু ধীরে ধীরে আসবে, এবং ধীরে ধীরে টাইম লাগবে, এক দুদিনে শেখা যায় না, ঠিক আছে। এটা আমি লিখে দিয়ে দেবো, অনেকে দিনের দিন তুলে নেয়, সেটা
তাদের ট্যালেন্ট আছে। কিন্তু আমি যেটা বলি, এটা শিখতে গেলে একটু পেশেন্স, মানে যারা নতুন শিখছে তাদের একটু পেশেন্স লাগবে, ঠিক আছে? প্রথমে আসতে চাইবে না গলায়। তো গলায় কি আসতে চাইবে, প্রথমে স্ট্রেট নোটগুলো লাগানো শিখতে হবে, যে রে সা নে সা, এইগুলো যদি পারফেক্ট লাগে তখনই কিন্তু পারবে। যদি রে রে সা নি সা তাহলে হবে না। তো সুরগুলো মানে পারফেক্ট পিচে থাকতে হবে, স্বরে থাকতে হবে। তাহলে সা 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 রেসা নিসাই বলছি, কিন্তু রেসা নিসা স্লো করলে সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু এটাই যদি ফাস্ট মুভমেন্ট, যেমন আপনারা যে সিলিং ফ্যান যখন বন্ধ থাকে তখন কিন্তু আপনারা সিলিং ফ্যানের 3টে ব্লেডই কিন্তু আপনারা দেখতে পান, এবং সিলিং ফ্যানটা যখন চলা শুরু হয় তাও দেখতে পান। যেই একটা মানে মানে যে নির্দিষ্ট স্পিডে আসবে তারপরে আপনারা সেই 3টে পাখাকে কিন্তু আর 3টে ব্লেডটাকে কিন্তু আর দেখতে পারবেন না। ওটা যেই সুইং করছে, ঘুরছে, তখন আপনি একটা সার্কেল বা একটা বৃত্তকে দেখতে পারবেন। এই মুরগিটাও তাই, স্লো করলে বুঝতে পারছি এটাই হচ্ছে, কিন্তু যেই একটা মানে নির্দিষ্ট স্পিডের উপরে যে চলে গেল তখন সেটা আপনাদের ধরতে অসুবিধা হচ্ছে। তো সেটা কিন্তু অটোমেটিক করতে 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 আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ এটা ঢুকে যাবে। আর প্রচণ্ড এই ধরনের জিনিস শুনতে হবে, প্রচুর গান আছে, হ্যাঁ। তো গানের এক্সাম্পল আমি পরে দিচ্ছি, যে কীভাবে কী হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। তো রে সা নি সা 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 রেসা নিসাই কিন্তু হচ্ছে। তো এইটা গেল মেকানিজম বা কীভাবে করতে। আচ্ছা, এবার যদি এটাই যদি আমি রেতে বলি, তাহলে গা রে সা রে, এটাই হচ্ছে যে গা রে সা রে। আমি বারবার বলছি এরকম স্লো করলে হবে না, গা রে সা রে, গা রে সা রে, রে রে করলে হবে না। তাহলে আস্তে আস্তে যাই, রে রে, এই যে আস্তে আস্তে যাচ্ছে, রে রে গা রে সা রে। এবার আস্তে আস্তে ঘুরছি, রে 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 রে, বাজাবো রে, গা রে সা রে বাজালে হবে না, জাস্ট বোঝানোর জন্য বাজাচ্ছিলাম, কিন্তু বাজাবো রে, রে বা কিছু না বাজালে রে রে টান পড়ে করলে বা বাজালে রে 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 রে, এই হচ্ছে ব্যাপার। তো রে সা রে সা রে, মানে রে সা নি সা গা রে সা রে, এরকম হচ্ছে। তো সা রে, এরপরে গা, তাহলে গা কি হবে, মা গা রে গা, মা গা রে গা, মা গা রে গা করলে হবে না, স্পিড বাড়াতে হবে। মা গা রে গা বলবো গা গা, তাহলে গা গা গা, এই হচ্ছে ব্যাপার। তো একটা নির্দিষ্ট স্পিডের পর কিন্তু সেটাকে আপনাদের ধরতে হবে, মানে বুঝতে হবে ওই জায়গাটা, তখন আর স্লো করলে হবে না। তো গা গা গা, তারপরে মা পামা গামা, মা 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 পামা গামা, এটাই হচ্ছে মা মা মা, তারপরে পা ধা পা মা পা 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 পা, ধা পা মা পা পা, তারপরে ধা নি ধা পা ধা, ধা 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 ধা, তারপরে নি সা নি ধা নি, নি 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 নি, তারপরে উপরে সা রে সা নি সা, সেম সা 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 সা, এই হচ্ছে। তো তাহলে কি হলো, সা রে গা মা পা ধা নি সা, ব্যাক করব, সা নি ধা পা মা গা রে সা, এই হচ্ছে ব্যাপার। তো ধীরে ধীরে করতে হবে, কিন্তু আলটিমেটলি স্পিডটা আপনাদের বাড়াতেই হবে। আপনারা স্পিডটা লাস্টে ওই যে জায়গাটা বললাম, যে ফ্যানের এক্সাম্পলটা দিলাম, যে 3টে ব্লেড যখন দেখতে পাচ্ছি ঠিকই, তারপরে যে স্পিডে আসলো যে ওটা পুরো সার্কেল হলো, এক্ষেত্রেও তাই, মানে ওই জায়গাটা আপনাকে, মানে ওই পয়েন্টটাকে আপনাকে ইমাজিন করতে হবে। ইমাজিন করার পর তারপর যে স্পিডটা আসছে ওটা আপনার অটোমেটিক মানে গলা থেকে বেরোবে, ওটাকে আর আপনাকে আর ভাবতে হবে না। অর্থাৎ রে সা নি সা রে সা নি সা 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 সা, এই যে পয়েন্টটা সা, এই চেঞ্জ হয়ে গেল। এইবার থেকে আমি যত স্পিডে করবো তখন অটোমেটিক সা 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 সা, এই হচ্ছে ব্যাপার। আমি যে এই যে এক্সাম্পলটা দিলাম, যে আমি যে, এই যে সা নি ধা নি, এই যে কোমল নিতে যে আমি করলাম, যে আমি যে জলসা ঘরে, এই যে যেটা বললাম এখানে কিন্তু মুরগি,
তো আমি আমি যদি মুরকি ছাড়া করতাম, আমি যে মানে মা রে সা নি ধা, আর যদি মুরকি দিয়ে করি আমি যে, এই যে মুরগির এক্সাম্পলটা। তো প্রচুর গানে আছে, মুসাফির হুয়ারো, এই যে মুসাফির হুয়া রে সানি ধানি, সেম প্যাটার্ন, জাস্ট যেটা নিচে করেছিলাম সেটাই উপরে হচ্ছে। তো মুসাফির হুয়ারো, এই হচ্ছে ব্যাপার। যে কোনো গানে কিন্তু আপনারা এরকম মুরকি পেয়েই থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।